তো তুমি খাইয়া অল্প একটু রাখছো হেডের মধ্যে। আমি পরে খাই মুড়ি দিয়া। মুড়ি দিয়া শরবত, মুড়ি একটু খাই শরবত। জটিল না? হে গাইস, আসসালামু আলাইকুম, ওয়েলকাম টু মাই নিউ ব্লগ। তো আজকে বেশ কয়েকদিন পর ডিউটি আছে, তো ডিউটিতে যাচ্ছি সকালবেলা। তো যাওয়ার আগে একটা জিনিস দেখাই, মাশাল্লাহ দেখছেন গাইস কি সুন্দর, আলহামদুলিল্লাহ। আল্লাহ তাআলা কি সুন্দর আম দিছেন, শুকরিয়া আলহামদুলিল্লাহ আল্লাহ। তো এখন এই তো বের হচ্ছি। নাজমুলের যাওয়ার কথা ছিল, নাজমুল মনে হয় না যাবে, মনে ঘুম থেকে উঠে নাই, এখানেও নাই, তো ঘুমায় এখানে। নাজমুল ও মনে হচ্ছে এখানে গরম লাগে দেখে নিচে যেয়ে ঘুমাইছে। তো যাই হোক, আমি আমার হেলমেটটা নিয়ে নেই। তো যাই হোক, আমি রেডি হয়ে গেলাম, এখন বাইক বের করে চলে যাব। তো গাইস, অনেকক্ষণ পর, প্রায় 2.5 থেকে 3 ঘন্টার সময় পার হয়ে গেল। তো এই মুহূর্তে আসি হচ্ছে আমি বসুন্ধরা এম ব্লকের কাছাকাছি, মানে 300 ফিট সাইডে আছে আর কি। এই হচ্ছে 300 ফিট। তো এই হচ্ছে একটা গেট, প্রবেশের গেট। এই গেটটা দিয়ে হচ্ছে মাল ঢুকাইতে হয়, তাছাড়া মাল ঢুকানো যায় না। মাল বলতে আজ কি যেটাই ঢুকান আপনার পিক আপ যা আছে সব এটা দিয়ে ঢুকবে। তো আমি এর মধ্যে আর কোনো ফুটেজ নিতে পারি নাই, কারণ আমি ছিলাম হচ্ছে ফ্যাক্টরির ভিতরে। তো ফ্যাক্টরির ভিতরে ফুটেজ নেওয়া নিষেধ। তো এখান থেকে হচ্ছে আমি অপেক্ষা করতেছি গাড়ির জন্য। পিক আপে আমি আমার ওই যে খাটটা উঠাই দিয়েছি ফ্যাক্টরি থেকে, আর আমি আসছি হচ্ছে বাইকে। এই হচ্ছে আমার বাইক, আমি বাইকে চলে আসছি আগেই, উনি এখনও আসেনি। তো ওনার জন্য অপেক্ষা করতেছি, উনি আসলে আপনার হচ্ছে আমি ওনাকে এখানে ঢুকাইতে, পারমিশন ছাড়া তো ঢুকতে দিবে না, তো ক্লিয়ারেন্স দিয়ে এরপরে নিয়ে যাবো আর কি। তো ওই যে গাড়ি চলে আসছে আমার, এই সাদা গাড়িটাই হচ্ছে, ওটাতেই খাট আছে, তো এটা নিয়েই এখন ঢুকাই দেবো। তো গাইস, ফাইনালি ডিউটি কমপ্লিট করলাম। তো সেই 10:30 বাজে বের হয়ে এখন বাজে 3টার মতো। তো এই মাত্র ডিউটি কমপ্লিট করলাম। তো এখন যাব হচ্ছে বাসার দিকে। তো আজকের কাজটা হচ্ছিল বড় ম্যাডামের। তো কাজটা কী ছিল? কাজটা হচ্ছে আপনার, উনি লাকসাম থেকে একটা খাট আনাইছে ওনাদের ফ্যাক্টরিতে। তো ফ্যাক্টরি থেকে এখন বাকিটা হচ্ছে আমার কাজ। ফ্যাক্টরি থেকে ওইটা একটা পিক আপ নিলাম, পিক আপে উঠাইয়া বসুন্ধরা নিয়ে আসলাম, নিয়ে এসে ওনাদের বাসায় এখন সেট করে দেন আমার ডিউটি কমপ্লিট হলো। তো এখনও জ্যাম রোডে মনে হয় শুরু হয় নাই। তা আমি ইনশাল্লাহ রওনা দিয়ে দিই, বাসায় চলে যাব। আর আজকে খুব খারাপ লাগতেছে, কারণ প্রচুর পরিমাণে কষ্ট হয়েছে, তো গলা একবারে শুকায় কাঠ হয়ে গেছে। আর কিচ্ছু নাই, আল্লাহ। তো গাইস, ফাইনালি চলে আসছি কোথায় রাইয়ান বলো তো? আজকে গাইস অবস্থায় দেখেন, চেহারার অবস্থা সেই খারাপ, আর গলা তো মনে করেন যে শুকায় কাঠ হয়ে গেছে। তো এখন বাজে হচ্ছে 5টা বাজতে কিছুক্ষণ বাকি আছে, 10-15 মিনিট। তো এখন হচ্ছে আস্তে আস্তে দেখেন আমি কি কিনছি, জানো রায়ান? কি আনছি আস্তে আস্তে? অনেক কিছু। হ্যাঁ, ইফতারি। হ্যাঁ, দেখো কি আনছি আস্তে আস্তে। এটা হচ্ছে গাইস ডক্টর লাবাং। এটা একটা বিখ্যাত লাবাং, মানে নাম করা। এটা খাইতেও অনেক স্বাদ আছে, এটা লাবাং। আর এখানে হচ্ছে কি জানো, 70 টাকার পেয়ারা। আর এই বেলের দামও 70 টাকা, পেয়ারাও 70, বেলও 70, তাই না? তো কোনটা লাভ বেশি রায়ান বলো তো? পেয়ারা লাভ বেশি। তো যাই হোক, এখন একটু ফ্রেশ হওয়ার অবস্থা নাই গাইস, আমাদের শান্তি নাই, পানি এক ফোঁটাও নাই। আছে পানি দেখছেন, ওই নিজেই গোসল করতে পারে নাই কে? কালকে রাত্রে এক ফোঁটা পানিও আসে নাই। এই দেখেন আমাদের টাঙ্কির অবস্থা, আর সব ডিরে ছাইরা দিছে কেডাই রে? এই যে আমগো জীবন কেমনে যাবে রাইয়ান পানি ছাড়া? আমরা তো মরে যাবো গা পানি ছাড়া। এটা কোনো কথা? এটা পৃথিবীর এমন এক রাষ্ট্র, যে রাষ্ট্রে মানুষের কোনো দাম আছে? হ্যাঁ,
আঁকা করার লেগে পানি আছে। একটা এলাকায় ঢাকা, এটা হচ্ছে মিডল পয়েন্টে হাতির ঝিল এরিয়াতে পানি থাকে না। হ্যাঁ, এটা কোনো কথা? আর হাতির ঝিলে লাখ লাখ কত কত লিটার লিটার পানি পড়ে রয়েছে পুষ্কুনিতে, আর আমরা পানি পাই না। হ্যাঁ কি এটা ঠিক হইলো? হে আল্লাহ সাহায্য করুন। তো যাই হোক গাইস, একটু নামাজ টামাজ পড়ে আসি না। তো এদিকে হচ্ছে আমাদের খাবার মাখা হয়ে গেছে, সবাইকে দিছি, সবাই খাইতেছে। তো এখান থেকে হচ্ছে আমরা আবার এটা নিয়ে যাচ্ছি হচ্ছে হাঁসদের জন্য। হাঁসেরা আস্তে আস্তে খায়, এই জন্য ওদেরকে বেশি দিয়ে দিলাম, ওরা আস্তে আস্তে খাইতে থাকুক। ওদের পানি না দিলে ওরা খাইতে পারবে না, পানি পানি করে দিতে হয় ওদেরকে খাবার। আস্তে আস্তে খা, আস্তে আস্তে। উঠতে উঠতে লওয়া লাগবো নি, উঠতে লওয়া লাগবো, ভালো করে খা আস্তে আস্তে। দুজন সুন্দর করে খাবারটা খায় মাশাল্লাহ। জুজুম পানি নাই, তুমি পানি খাবা কোত্থেকে? জুজুমের পানি নাই, জুজুমের পানি নাই। মাশাল্লাহ আমাদের জুজুম সবগুলো খেয়ে ফেলছে মাশাল্লাহ। ধরো জুজুম, 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 এই যে আরেকটু। গুড বাই জুজুম, গুড বাই। আর খাবে না জুজুম? ওকে জুজুম, থ্যাংক ইউ। খাবা? আর অল্প একটু আছে, খেয়ে ফেলো, এই যে নাও। তো দেখেন আজান দিয়ে দিছে, এখনও আমাদের ইফতারি রেডি হয় নাই, কুটাকাটি চলছে। এই যে এইটা দেখেন আগে। তো যাই হোক, এদিকে আমাদের ফাইনালি ইফতারি রেডি হয়ে গেছে আলহামদুলিল্লাহ। এটা খুলে ফেলো, ছিঁড়ে ফেলো, এটা খুলতে পারবা? তো রায়ান হচ্ছে লাবাং খাবে, এটা অনেক মজা আছে, খেয়ে দেখো রায়ান। দেখেন রায়ানের মুখে কি লিখে গেছে এগুলো, বিলের মোষ। এ হচ্ছে সেই লাবাং, খুব সুস্বাদু একটা খাবার এটা। বিসমিল্লাহ। দেখেন গাইস কি করছে রায়ানে, সব জুস ফালাই দিছে, ওই যে পায়জামা টাইজামা সব ভিজে। দেখি বাবা পায়জামা, এই পোলাটাই দুষ্টু অনেক। চিল্লা না প্লিজ প্লিজ ভাই প্লিজ। মামা মা গেছে, আমি গাইতাম না শরবত, গাইতাম না। আমার শরবতে মিলাইছে গেলে গা, আমারটা আমি জিজ্ঞাসা করছি, আমার বোতলে বইটা দিয়ে দিছে। এটা বর্তের লিগা তোমার আপু এ তো মাতুরে ঘরে গেলি গা ঘটনা কি যে এটা কও? চলো। আরে আমি প্রতিদিন রইতে শরৎ বানা, আমারটা আমি আলাদা খাই, আমারটা রইতে শরৎ বইরে দিয়ে দিছে, মজা না তলা না। তোমার দিকে খাইছে? আমারটি কেউ খায় না, আমারটি আসিল লোকে মিলাই দিছে। তো তুমি খাইয়া অল্প একটু রাখছো হেডের আমি মধ্যে? পরে খাই মুড়ি দিয়া। মুড়ি দিয়া শরবত? মুড়ি একটু খাই শরবত। জটিল না? ও পরে যাবো। দেখি তো এটা খাইয়া কেমন হয়েছে। এটার মধ্যে হচ্ছে নাজমুলের শরবত ছিল, যেটা স্পেশাল বানায়। ওটার মধ্যে কি করছে, বাসার মানে সবার জন্য যে শরবত বানায় এটা ঢুকাই দিছে, তাই না? হ্যাঁ। এই জন্য তুমি ভালো করে কান্দাকাটি করো, যেহেতু তোমার এটা নষ্ট করে লাগছে, তুমি লাইট বন্ধ করো। ওই আরেকটা কি আরে মাথা নষ্ট। হ্যাঁ এমনি খায়, এই এমনি খায়, কেমনে খায়? এই শিখাই দাও তো নাজমুল, তুমি শিখাই দাও কেমনে খায়। কালকে কান বলে যাবে যে বাইরে তো ভিডিও করে আমরা। ওই কিরে মধু মধু। তো সাইফুল ভাই আসছে ইফতারের আগে। আপনি কালকে আজকে যাবেন না কালকা? আরে কালকে যাবেন গা সেহরি কইরা আস্তে ধীরে ঘুমেতে উঠটা 10টা-11টার দিকে রাস্তা ফাঁকা থাকে, তখন যাবেন। তো গাইস ফাইনালি নাজমুলের রাগ কমছে, এখন কি শরবত খাইতেছে, মজা না? আমারটা তো মজা না। এটার মধ্যে বুসি আর কি, সবই তো ঠিক আছে। ভুসি তুকমা ভুসি চিনি কম হয়েছে একটু না? গিলে বসি আমারটা বসি। তো তুমি মাঝখানে হুদাই কানলা মিয়া। হ্যাঁ তো
তো গাইস এখন করব এডিটিং। আশা করি ভিডিওটি ভালো লাগছে। ভালো লাগলে ভিডিওতে একটি লাইক এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন। দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে। থ্যাঙ্কস ফর ওয়াচিং। আল্লাহ হাফেজ। হ্যাঁ হ্যাঁ পুরা নষ্ট হয়ে যাবো গা বাদ মিলা দেখ পুরা ধ্বংস হয়ে যাবো গা। কি বুদ্ধি দেখছেন রায়ানের লাবাঙের সাথে কি মিশাইবো।